নমস্কার, আমি সোমা দে mrsdeysvlogs আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে নিম ঝোল বা নিম শুক্তো রান্না করে দেখাচ্ছি। গরমে খুব উপকারী এই রান্নাটা। অবশ্যই রান্নাটা আপনারা এইভাবে করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। দেখুন নিম ঝোলটা রান্নার জন্য আমি কি নিয়েছি। একেবারে ছোট্ট একাটি কচি নিম পাতা নিয়েছি, এরম করে সাইজ করে কাটা আলু নিয়েছি, আর পেঁপে নিয়েছি, বেগুন, কাঁচা কলা আর রাঙা আলু। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই নিম ঝোলে দেবেন, খুব ভালো লাগবে তাহলে। আর সজনের ডাঁটা নিয়েছি, বেশ খানিকটা সজনের ডাঁটা পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। সব সবজি এখানে ধোয়া আছে। এবার আমি কড়াইতে তেল গরম দিয়ে প্রথমে বড়ি লাগবে, বড়িটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু একটা খুব ভালো রান্না, অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। বড়িটা ভেজে তুলে নিলাম। এবার তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে প্রথমে আলু দিলাম। আলুটা একটু তেলের ওপর নাড়াচাড়া করে তার মধ্যে রাঙা আলুগুলো দিলাম। এবার কাঁচা কলা, পেঁপে, সব সবজিগুলো দেওয়া হয়ে গেলে তারপরে এবার বেগুনটা দিচ্ছি। বেগুনটা একটু শেষে দিলাম, কারণ বেগুন প্রথম দিকে দিলে তেলটা পুরো আগেই টেনে নেয়। আর আছে সজনের ডাঁটা, সজনের ডাঁটাটাও দিয়ে দিলাম। সব সবজি একসাথে তেলের ওপর ভালো করে কষিয়ে নিচ্ছি। 5-7 মিনিট ভালো করে উল্টে পাল্টে কষানোর পরে এর মধ্যে লবণ দিচ্ছি। লবণ 1.5 চামচ মতো দিলাম। সবজির পরিমাণ বুঝে অবশ্যই লবণ হলুদ সব কিছু দেবেন আপনারা। আর দিলাম হলুদ, 1 চামচ হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে সবজিটা নাড়াচাড়া করে এবার একটু এটাকে 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিয়েছিলাম। একটু সবজিটা নরম নরম হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট রেখে দিয়েছি। এদিকে আমি বাটনাটা করে নিয়ে এর মধ্যে যে বাটনাটা দেব, সর্ষে দিয়েছি বড় চামচের 1 চামচ, বড় চামচের 2 চামচ পোস্ত আর 3 টুকরো ছোট ছোট আদা। 5-7 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে সবজিটা নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সুন্দর সবজিটা বেশ নরম হয়ে এসছে। এবার এর মধ্যে যে বাটনাটা দেব বলে করেছিলাম, সেই বাটনাটার মধ্যে আমি 1/2 কাপ মতন দুধ মিশিয়ে দিয়েছি। পাতলা করে নিয়ে ছেঁকে দেব বাটনাটা, ওই অবস্থায় দেব না। একটা ছেঁকনির মধ্যে নিয়ে, পরিষ্কার বড় ছেঁকনির মধ্যে নিয়ে ভালো করে এরমভাবে চামচ দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে খানিকটা নিলাম। এবার এর মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম ছিবড়েটা ভালো করে বার করার জন্য। দেখুন এটাকে এবার হাত দিয়ে প্রেস করে করে তারপরে এরকম হাত দিয়ে চিপে দেখুন পুরো ছিবড়েটা বেরিয়ে গেছে। এটাকে ফেলে দিব। সম্পূর্ণ বাটনাটা ছেঁকে এরকম করে দিয়ে দিলাম এর মধ্যে। অবশ্যই আপনারা এইভাবে দেবেন। আর খানিকটা জল দিলাম, খানিকটা জল তো লাগবেই, আর একটুও জল লাগবে কারণ এটা যেহেতু নিম ঝোল একটু ঝোল ঝোল হবে। আরও 1/2 কাপ মতো জল দিলাম। মোটমাট আমি এখানে প্রায় 1.5 গ্লাস মতো জল দিয়েছি সবজির পরিমাণ বুঝে। এবার আমি এর মধ্যে চিনি দিলাম, বড় চামচের 1 চামচ মতো চিনি দিলাম। জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ফুটতে দিলাম। ফুটে উঠেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ঢেকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। 5-7 মিনিট একটু পুরো ঝোলটা রেডি হওয়ার জন্য ঢেকে রেখেছিলাম। সব সবজিগুলো সমেত ঝোলটা একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে বড়িটা দিয়ে দিলাম। বড়িটা
ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে বড়িগুলো একটু নরম হওয়ার জন্য আরও 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। তার আগে লবণটা চেক করে হাফ চামচ মতো লবণ লাগতো, একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি নিম পাতাটাকে রেডি করে নিই। পাশের গ্যাসে 2 চামচ মতন ঘি দিলাম। ঘিয়ের মধ্যে পরিষ্কার নিম পাতাটা জল ঝরিয়ে শুকনো করে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছিয়ে রেখেছিলাম। পরিষ্কার ন্যাকড়া দিয়ে মোছা অবস্থায় সেই নিম পাতাটা ঘিয়ের ওপরে দিয়ে দিলাম। নিম পাতার পরিমাণ আপনারা আরেকটুও কম দিতে পারেন, তিতো কম পছন্দ করলে। খুব হালকা তিতো হয়, জাস্ট নিমের গন্ধটা হয়। এবার আমি ওই ঘিয়ে মচমচে করে একদম নিম পাতা ভাজা নিম পাতাটা দিয়ে দিলাম ঘি সমেত। খুব অসাধারণ সুন্দর নিমের একটা গন্ধ হয়। গরমে এই নিম ঝোল খাওয়া ভীষণ উপকারী। একটু ঢাকা দিলাম জাস্ট 1 মিনিট, নিমের গন্ধটা সমস্ত সবজিতে ধরে যাওয়ার জন্য। 1 মিনিট পরে তুললাম। একদম ওয়াও, অসাধারণ নিমের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। অসাধারণ এই নিম ঝোল অবশ্যই গরমে আপনারা খাবেন। গরমে আর এই সিজন চেঞ্জের সময় এই নিম ঝোল ভীষণ উপকারী। এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে একটু ফুটে আসলেই গ্যাসটা অফ করে দেব। একদমই বেশিক্ষণ ফোটানো যাবে না, তিতো হয়ে যাবে তাহলে। দেখুন গ্যাসের ওপর 5 মিনিট রেখে দিয়েছিলাম গ্যাসটা অফ করে। এবার আমি পরিবেশন করছি। কি দারুণ নিম ঝোল হয়েছে। আপনারা চাইলে আরেকটুও ঝোল ঝোল রাখতে পারেন বা এই রকমই রাখবেন, খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে করে খান। আমার দিদা ঢাকার জেলার বা যশোরের ওই দিককারের লোক ছিলেন, ভীষণ ভালো ভালো রান্না করতে পারতেন। তারই এই একটা রান্না, এটা ওপার বাংলার হারিয়ে যাওয়া একটা রান্না। অবশ্যই আপনারা ট্রাই করুন এইভাবে। এইসব রান্নাগুলোকে আবার আপনারা করুন, করে এগুলোকে রান্নার শিল্পটাকে বাঁচিয়ে রাখুন। যত কাজেই আমরা ব্যস্ত থাকি না কেন, একদিন অন্তত সময় বার করে নিজের লোকের জন্য একটু ভালো ভালো রান্না করে তাদের খাওয়ানোই যায়। আপনারা অবশ্যই করুন। কেমন হলো আপনাদের রান্নাটা কমেন্ট করুন আমাকে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত আমার আপকামিং ভিডিওগুলির নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।